মিথ্যা কথা বলেছেন। প্রথম কথা, কে করেছে আমি জানি না। যদি যে বলছে সে কি তুলসী অধিকারীর ছেলে? যদি তুলসী অধিকারীর ছেলে হয়ে থাকে, তাহলে তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে বসে কালী মন্দিরের উল্টো দিকে, সেখানে এসে আমাকে কলার ধরে আমার মা বাবা তুলে খিস্তি দেয়, হ্যাঁ, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে খিস্তি দেয়। এইটা এলাকার লোক বলেছে, এটা তোমরা কি করছো? উনি তো কিছু বলেনি, উনি তো কিছু করেনি। আর তোমাদের কোথায় বাড়ির ডিসপুট, সেই বাড়ির ডিসপুট বাড়িতে, সেখানে গিয়ে বলো। হ্যাঁ, এই কথা এইটুকুই অবধি হয়েছে। তা আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন। তো এরপরে ওখান থেকে যখন বললে, সবাই বলা হলে তো বাবাকে নিয়ে চলে যা, তখন হেমন্ত ওইখানে নিয়ে চলে যাওয়ার সময় ওখানে সবজি বিক্রি করে, ওইখানে গিয়ে সে নাকি অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে নিয়ে হাসপাতালে যায়। এটা আমি শুনছি। পরিবারের অভিযোগ আপনি তাকে লাঠি মেরেছেন। লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। পরিবারের অভিযোগ আপনি উনি যে কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডে, আমরা ওনার বিপক্ষে ওনার এগেনস্টে তো কোনো চিঠি করিনি। আমরা করেছি আমাদের বাড়ির পাশে যারা আমাদের অসুবিধা হচ্ছে, যার জন্য এই যে আপনারা বাইরে বেরোলেই দেখতে পাবেন যে কিভাবে ইনলিগাল কনস্ট্রাকশনটা করছে, আমরা তাদের বিপক্ষে চিঠি দিয়েছি। সেটা ওনার কিসে ওনার কি অসুবিধা হলো আমরা জানি না। উনি একটা ভালোভাবে এসব বলতে পারতো যে কি রে চিঠিটা দিয়েছিস, কি তোদের অসুবিধা বা কিছু। উনি কোনো আলোচনা কোনো প্রসঙ্গেই গেল না, উনি এসে রীতিমতো থ্রেট দিতে লাগলো যে অন্যায়টা হলে সেটার যেন সুবিচার পায়। উনি একজন কাউন্সিলর পার হচ্ছে একজন আইনজ্ঞ, আইনজীবী মানুষ। তিনি এটা কি করে করলেন? এত বড় অপরাধ। আমাদের একটাই যে সুবিচার চাই। আমার বাবাকে যে এইভাবে যে মারা হলো, কেন? উনি এটা একটা হচ্ছে মানে একটা এত রকম 81 বছর বয়স, মানে কি ওরা সিনিয়র সিটিজেন। ওনার একটা বাবার সমান। উনি একজন কাউন্সিলর পার হচ্ছে একজন আইনজ্ঞ, আইনজীবী মানুষ। তিনি এটা কি করে করলেন? বাড়ির লোকেদের অভিযোগ শুনলেন। এর আগেই পুরসভায় কিন্তু অভিযোগ জানানো হয়েছিল এবং তারপর গতকাল এলাকায় আসেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তার ছেলেকে, ওই বৃদ্ধের ছেলেকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, হুমকি মারধরের অভিযোগ পর্যন্ত সামনে এসেছে। সেই সময় ছুটে যান 81 বছরের বৃদ্ধ তুলসী অধিকারী। কাউন্সিলর তাকে লাথি মারেন, অচৈতন্য অবস্থায় পড়ে যান। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এরপর দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং যার পর গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। ছেলেকে বাঁচাতে গিয়ে এভাবে 81 বছরের তুলসী অধিকারী তাকে লাথি মারার অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ, গ্রেফতার হয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর। উনি আমাকে রাস্তা ডেকে নিয়ে গিয়ে বলছেন যে এই শোন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিউনিসিপ্যালিটি? আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিউনিসিপ্যালিটি অবজেকশন দেবো? আমি ধরতে গেলাম বাবাকে তখন ঠেলে লাথি মারতে গেছে ক্যাপ করে রবীন্দ্র। হ্যাঁ, লাথি মারতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।